8:30 প্রায় কিন্তু আমরা মাসির বাড়ির দিকটাতে চলে গেলাম। এইখানে গেছি, পুরীতে গিয়েও কিন্তু আমি রথ কিন্তু আমি এরকমভাবে স্পর্শ করতে পারি। গাড়িগুলো জল ছিটতে ছিটতে আসছে। ওয়েলকাম টু কলকাতা রথযাত্রা, 53তম রথযাত্রা আজকের। এই হচ্ছে পার্ক স্ট্রিটের চারমাথার মোড়। আর আপনারা যদি আসতে চান এইখান থেকেও আসতে পারেন। এই দিকটা হচ্ছে আপনার পিজি এক্সাইড নন্দন, এই দিকটা কিন্তু স্প্ল্যানেড চলে যাচ্ছে। এই রাস্তাটা স্প্ল্যানেড যাচ্ছে, আর এই রাস্তাটা হচ্ছে পার্ক স্ট্রিটের রাস্তা। আপনারা চাইলে কিন্তু এই চারমাথার মোড় থেকে ঠিক উল্টো দিকের একটা রাস্তা আছে, এই উল্টো দিকের রাস্তাতেই কিন্তু আপনাদের এই মেলাটা পড়বে। তাহলে চলুন মেলার সামনে যাওয়া যাক, আর মেলাতে গিয়ে কী কী দেখানো হচ্ছে সব কিছু আপনাদের মধ্যে তুলে ধরবো। তাহলে সবই প্রভুর ইচ্ছা। সন্ধ্যেবেলায় লাইটিংগুলো জ্বালালে কিন্তু অসাধারণ লাগবে। তো এই হচ্ছে পার্ক স্ট্রিটের মেন রাস্তা। পার্ক স্ট্রিট থেকে ঠিক উল্টো দিকে যে রাস্তা আছে, উল্টো দিকের রাস্তা থেকে কিন্তু 2-1 পা হাঁটলেই কিন্তু এই হচ্ছে মেলার কিন্তু গেট। আর এই হচ্ছে মেলার গেট। গেটের দিকে এবারে যাব, গেটের দিকে যাই। আর এর ঠিক উল্টো দিকেই কিন্তু এখানে কিন্তু খেলা হচ্ছে। মানে বাচ্চা ছেলেরা এখনো যে কলকাতার একটা ঐতিহ্য যে এই ফুটবল, এই বৃষ্টির দিনে যে ফুটবল খেলার একটা ঐতিহ্য, আলাদা একটা মজা আছে। কারা কারা খেলেছো একবার অবশ্যই কমেন্ট করে একবার জানিও। এই হচ্ছে খেলা হচ্ছে, দেখো কত সুন্দর। আর বৃষ্টির ওয়েদারে এই ফুটবল খেলার মজাটা একমাত্র বাঙালিরাই একমাত্র বুঝতে পারবে। আর যে একমাত্র বাঙালিরাই একমাত্র এই ফুটবল খেলে একমাত্র মজাটা বোঝা যাবে। আর এই হচ্ছে খেলা হচ্ছে। আর ঠিক কিন্তু উল্টো দিকেই কিন্তু এই রথযাত্রার মেলা। আর মেলার ঠিক সামনে যেই গেটটা, চলুন তাহলে গেটের ভেতরে যাওয়া যাক। ওয়েলকাম টু কলকাতা রথযাত্রা 2024। আর আজ হচ্ছে কলকাতা রথযাত্রা কিন্তু কালকের কিন্তু রথ। আর আজকের দিনে আমরা কিন্তু চলে এসেছি। আর এই হচ্ছে রথযাত্রা মেলার কিন্তু এই হচ্ছে গেট। আর কলকাতার রথযাত্রা মেলার কিন্তু আলাদা একটা ভাইব আছে, সেটা আপনাদের মধ্যে দেখাবো। আর আগের দিনে আমরা পুরীতে কী কী করেছি না করেছি সব কিন্তু ভিডিও করে আপনাদেরকে ইউটিউবে দিয়েছি। সেই ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারেন। সেই ভিডিওটা এই ভিডিওটার লিঙ্কে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, চাইলে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। আর আজকের কিন্তু এই বৃষ্টির ওয়েদারটা কিন্তু অসাধারণ কিন্তু ওয়েদারটা লাগছে। আর এই হচ্ছে মানে লোকজনে এত সংখ্যক লোকজন কিন্তু আজকের প্রচুর লোকজন কিন্তু আর এই কিন্তু মেলার কিন্তু গেটে এত সুন্দর করে সাজিয়েছে। আর ভেতরটা কিন্তু আরও খুব সুন্দর করে সাজানো। কলকাতায় শুধু রথ মানে শুধু উড়িষ্যাতেই রথ নয়, শুধু জগন্নাথদেব পুরীতেই নয়, পুরো বিশ্বে কিন্তু রথযাত্রা পালন হয়। আর সেই রথযাত্রার পালনের জন্যই আজ আমরা চলেছি কলকাতা রথযাত্রা দেখতে। ঠিক উল্টো রথ, আর উল্টো রথে কী কী হচ্ছে না হচ্ছে সবটা আপনাদের মধ্যে তুলে ধরবো। তাহলে চলুন ভেতরে যাওয়া যাক, আর ভেতরে গিয়ে কী কী হচ্ছে না হচ্ছে সবটা আপনাদের মধ্যে তুলে ধরবো। তাহলে চলুন ভেতরে যাওয়া যাক। তো এই হচ্ছে মেলার গেট। চলুন তাহলে মেলার ভেতরের দিকে যাওয়া যাক। কত সংখ্যক লোকজন খালি এখানে উপস্থিত হচ্ছে। আর একটু আগেই কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টির কারণে কিন্তু মানুষজন অনেক দাঁড়িয়ে গেছিলো। তাহলে চলুন ভেতরের দিকে যাওয়া যাক। এই হচ্ছে মহাপ্রসাদ এখানে বিক্রি হচ্ছে কিন্তু। এই দেখুন এখানে 50 টাকা 100 টাকা খাজা এখানে বিক্রি হচ্ছে। তো এখানে পুরোপুরি সন্ধ্যা হয়েছে। আমরা যখন এসছি এই বৃষ্টির জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে গেছিলাম, যেটা আপনাদেরকে বলেছি আপনাদেরকে। এই বৃষ্টির জন্য অনেক আপনারা প্রবলেমে পড়ে গেছি। তো বৃষ্টির শেষেই কিন্তু আমরা কিন্তু চলে এসেছি এই রথযাত্রার ভেতরে। আর এখানে কিন্তু ভান্ডারা প্রচুর আছে। এখানে কিন্তু খাজা ফাজা বিক্রি হচ্ছে, লোকজন নিচ্ছেও কিন্তু কত এখানে খাওয়া দাওয়া হচ্ছে। এখানে দেখুন 50 টাকা 100 টাকা এখানে অনেক কিন্তু জিনিসপত্র বিক্রি হচ্ছে। এখানে খাজা হচ্ছে 50 টাকা 100 টাকা, খিচুড়ি 100 টাকা। তো আমরা কিন্তু এই ভেতরে চলে এসেছি, মেলার ভেতরে চলে এসেছি। আর মেলার ভেতরে কিন্তু এই 3খানা রথ কিন্তু এই যে সামনাসামনি দেখতেই পাচ্ছেন। এই যে জগন্নাথ, সুভদ্রা আর বলরামের কিন্তু রথ কিন্তু আমার চোখের সামনে প্রায় চলে এসেছে। যেটা পুরীতে কিন্তু আমরা কিন্তু
এত সামনাসামনি কিন্তু আমরা রথের দর্শন করতে পারিনি, মানে এত সুন্দর সামনাসামনি গিয়ে আমরা দেখতে পারিনি। পুরীতে অনেক সংখ্যক লোকজন থাকে, তো তার জন্যে আপনারা ওখানে গিয়ে হাত দিতে পারবেন না যেরকমভাবে। আর কিন্তু এইখানটাতে কিন্তু আপনারা মানে রথ কিন্তু আপনারা হাত দিয়ে স্পর্শ করতে পারবেন। তো এই হচ্ছে জগন্নাথ, সুভদ্রা আর বলরামের রথ। তিনটে রথই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আমার কিন্তু হাতের সামনেই কিন্তু রথটা, আর আমি কিন্তু হাত দিয়ে আমি দেখতেও পাচ্ছি রথটা। টু কলকাতা রথযাত্রা 2024 53তম এই রথযাত্রা উৎসবে কিন্তু আজকের অসংখ্য লোকজন কিন্তু এখানে স্থাপিত হয়েছে। কত সংখ্যক লোকজন আজকে এখানটাতে এসছে। আর আজকের ওয়েদারটা দেখুন, খালি আকাশের ওয়েদারটা অসাধারণ একটা আকাশের ওয়েদার। আর এই হচ্ছে তিনটে রথ, আর অসংখ্য লোকজন কিন্তু এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। এই কলকাতা ময়দানের বুকে এত সুন্দর একটা রথযাত্রা মেলা কিন্তু আপনারা অন্য কোথাও দেখতে পাবেন না। আর যদি এইটা দেখতে হয় তাহলে আপনাদেরকে কলকাতার রথযাত্রাতেই আপনাদের আসতে হবে। এত সুন্দর কলকাতার রথযাত্রায় কিন্তু একটা আলাদা কিন্তু ভাইব আছে, যেটা আপনারা আসলে কলকাতার যেদিনকে রথ থেকে মোটামুটি 7 থেকে 8 দিন কিন্তু এখানে জাঁকজমক থাকে। আর এখানে খিচুড়ি বিতরণ করে, খাবার দাবার অনেক কিছু খাবার দাবার বিতরণ করে। আপনারা আসলে কিন্তু খুবই ভালো লাগবে, মজা লাগবে। আর তাহলে চলুন এবার ওই দিকটাতে যাবো। এবার ওই দিকটাতে গিয়ে কি আছে না আছে সবকিছু আপনাদের মধ্যে তুলে ধরবো। তাহলে চলুন ভেতরের দিকে যাওয়া যায়। এই মেলা প্রাঙ্গণ থেকে ভগবান নিজের মন্দিরে আবার চলে যাবেন। আপনাদের সবার অনুরোধ আছে যে আপনারা আসুন, ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী দর্শনের কৃপা লাভটা পান। ভগবানের মহাপ্রসাদের মহিমা চারিদিকে অনেক বেশি আছে। এই ভগবানের নাম জপটা একমাত্র সাধন আছে ভগবত জ্ঞানে যাওয়ার জন্য আবার। তো আপনারা সবাই আসুন, ভগবানের নাম জপটা করুন। এক একটা মিনিটে আপনারা সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। তো এই লাইনটা কিন্তু ক্রস করে আপনাদেরকে এরকম ঘুরিয়ে কিন্তু আসতে হবে। এই হচ্ছে রথকে স্পর্শ করার জন্য এইখানটাতে লাইন দিয়ে আসতে হবে। এই হচ্ছে রথযাত্রার একটা আলাদা ভাইব আছে, যেটা এই রথযাত্রাকে তোমরা স্পর্শ করবে। আর এই হচ্ছে রথযাত্রার চাকা। এই রথযাত্রায় আসলে কিন্তু একটা জিনিস আপনারা পাবেন, যেটা এই কলকাতার রথযাত্রায় যেটা পাবেন, এখানে কিন্তু জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরামের যেই রথটা আছে সেটা কিন্তু আপনারা নিজেরা স্পর্শ করে ধরতে পারবেন। এই ধরে কিন্তু আপনারা নিজেরা মানে প্রণাম করতে পারেন, যেটা পুরীতে গেলে কিন্তু আপনারা সেটা পাবেন না। পুরীতে গেলে কিন্তু এরকম রথের চাকায় কিন্তু আপনারা প্রণাম করতে পারবেন। পুরীতে গিয়েও এত সুন্দর, পুরীতেও আমি গেছি, পুরীতে গিয়েও কিন্তু আমি এরকম রথ কিন্তু আমি এরকমভাবে স্পর্শ করতে পারি। আর এই হচ্ছে জগন্নাথের রথ। আলাদাই কিন্তু একটা মানে শান্তি কিন্তু এখানে কিন্তু পাবেন। আর এই রথযাত্রায় কিন্তু আসলে এই একটুখানি লাইন দিয়ে যে এই মানে মন্দিরের স্পর্শটা করলাম, সেটা কিন্তু একটা আলাদা একটা বাইক। আর এই বৃষ্টির ওয়েদারে যে এত সুন্দর একটা লাগছে, সেটা অসাধারণ লাগে। এই বৃষ্টির ওয়েদারে মানে জগন্নাথ দেবকে যে স্পর্শ করতে পারছি, সেটাই আমার সৌভাগ্য। মানে পুরীতে গিয়েও কিন্তু আমরা কিন্তু এত মানে স্পর্শ করতে পারি। মানুষজন কিন্তু কত সুন্দর প্রণাম করছে, দেখুন খালি প্রণাম করছেন। এবং রথের যেই দড়ি আছে সেই দড়িতে কিন্তু এই হচ্ছে বলরামের রথ। তাহলে চলুন বলরামের রথে কিন্তু আমরা স্পর্শ করব।
আর এই কিন্তু বৃষ্টির ওয়েদারে এরকম মানে রথ যে স্পর্শ করতে পারছি, এটা আমাদের কিন্তু সৌভাগ্য, বড় সৌভাগ্য। পুরীতে এত সংখ্যক লোকজন, সেখানে আপনারা মানে এত সুন্দরভাবে স্পর্শ করতে পারবেন। এই মনোরমের রথ স্পর্শ করে আমরা কিন্তু এবারে গেটের বাইরে বেরোবো। আর গেটের বাইরে এখানে প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি কিন্তু বেড়ে গেছে। তো এই মেলায় ঢুকতে ঢুকতেই কিন্তু এখানে বই দেওয়া হচ্ছিল 2 টাকা করে, মাত্র 2 টাকা করে জগন্নাথ দেবের এখানে বই দেওয়া হচ্ছে হিস্ট্রি হিসাবে। তো এইখান দিয়ে আমরা কিন্তু দুখানা বই কিনেছি 2 টাকা করে, মাত্র 2 টাকা করে নিয়েছে। বই হচ্ছে জগন্নাথ দেবের মূর্তি ওখানে রাখা আছে। আর এতে কিন্তু আসার পথেই কিন্তু এই বইটা কিন্তু পেয়েছি, আর ওই বইটা কিনেছি। তো বাড়িতে গিয়ে এটা কি হচ্ছে না হচ্ছে, তাহলে চলুন আরও ভেতরে যাবো, কত কিছু আছে না আছে সব কিছু মেয়ের মধ্যে তুলে দেবো। 8:30 প্রায় কিন্তু আমরা মাসির বাড়ির দিকটাতে চলে এলাম। এই হচ্ছে মাসির বাড়ি, দেখো এই হচ্ছে মাসির বাড়ি। আর এখানটাতে কিন্তু অসংখ্য লোকজন কিন্তু এখানে কিন্তু 8:30 অনেকটাই চলে এসছে। আর এখানে কিন্তু নাচা গানা কিন্তু হচ্ছে, যেটা আপনাদের খুবই ভালো লাগবে আসলে দেখতে পাচ্ছি কত সুন্দর নাচা গানা। ইস্কন মন্দির থেকে কিন্তু এখানে কিন্তু বিদেশ থেকে মানুষজন কিন্তু এখানে আসে কিন্তু এই রথযাত্রা উৎসবে কিন্তু মানে তাহলে চলুন ভেতর দিকে যাওয়া যাক, প্রভু দর্শনের দিকে যাওয়া যাক। আর প্রচুর সংখ্যক কিন্তু লোকজন কিন্তু এখানে কিন্তু এসছে, লোকজনের কিন্তু প্রচুর ভিড় কিন্তু। বৃষ্টির ওয়েদারের জন্য কিন্তু আরও কিন্তু লোকজন কিন্তু অনেক কমে গেছে, দাঁড়িয়ে গেছে মানুষজন, এখানে আসতে কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে। আর আমরা ঠিক সন্ধ্যেবেলাটাতে এসেছি, আর সুন্দর কিন্তু লাগছে কিন্তু আজকে এই বৃষ্টির ওয়েদার। আর এখানে কিন্তু একটা জিনিস যেটা দেখতে পাবেন, ভগবত গীতার কিন্তু প্রচার করার প্রচুর লোকজন কিন্তু এখানে আছে ভগবত গীতা প্রচারের জন্য, যেটা তোমরা কলকাতায় আসলেও কিন্তু পাবে কিন্তু এরকম। এই রথযাত্রার জন্যই কিন্তু এই ভগবত গীতার কিন্তু আজকের এখানে মানে ইস্কন মন্দির থেকে এসছে, এখানে কিন্তু ভগবত গীতাকে প্রচার করা। আমরাও কিন্তু দুখানা বই কিনেছি, আপনারা দেখতেই পেয়েছি, খুব ভালো লাগবে, বাড়িতে গিয়ে আমরা পড়বো। আর আশা করছি আপনারাও যদি এখানে আসেন তাহলে অবশ্যই একটা করে ভগবত গীতা কিনবেন। সবার বাড়িতেই একটা করে ভগবত গীতা থাকা উচিত, পড়া উচিত, জানা উচিত। তাহলে চলুন প্রভুর দর্শন করা যাক। দেখুন আপনাদের যেটা বলছিলাম, ভগবত গীতার কিন্তু এখানেও কিন্তু প্রচার করা হচ্ছে। এই হচ্ছে দানপত্র, আপনারা চাইলে কিন্তু প্রভুর জন্য দানপত্র থেকে এখানে কিন্তু আপনারা কিছু সামান্য কিছু যেটা আপনার সামর্থ্য হবে সেটা কিন্তু আপনি এখানে দান করতে পারেন। মন থেকে যেটাই চাইবেন সেটাই দেবেন। তো এই হচ্ছে এটা হিসাব মতন কলকাতায় এখানে কিন্তু মাসির বাড়ি হিসাবে এখানে কিন্তু প্রচার করা হয়। আর এই মাসির বাড়িতে প্রচার করার জন্য কিন্তু অসাধারণ কিন্তু এখানে কিন্তু কত সুন্দর হাত তুলেছে দেখুন। হাতটা জগন্নাথের দিকে দেখান, হাতটা জগন্নাথকে দেখান, হাতটা জগন্নাথকে দেখান, এরকম ভাবে তালুটা হাতটা দেখা, তো জগন্নাথ দেখবে, খারাপ রেখাগুলো উড়িয়ে দেবে। ভালো করে দেখান, হাত তুলুন, মোবাইল ফেলে দিন, মোবাইল ধরে আছেন কেন, ফেলে দিন ছুঁড়ে, আরেকটা কিনে নেবেন, হাত তুলে দেখান, দেখে দিন, ভালো করে হাত তুলুন, ভালো করে সবাই হাত তুলুন। যারা 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 দেখাচ্ছেন তাদের খারাপ রেখা চলে যাবে, কিন্তু
জগন্নাথকে দেখান হাত তুলে। আর এইবার হাতে তালিয়ে দিয়ে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ রিদিম করে আনন্দ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। ভগবান জগন্নাথের সন্ধ্যারতি হচ্ছে। আপনারা মায়েরা যারা আছেন উলুধ্বনি দিন, আর প্রভুরা যারা আছেন তারা বলেন হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল। খুবই পবিত্র সময় আপনারা দাঁড়িয়ে আছেন ভগবান কৃপাময় জগন্নাথ দেব। আর তোমরা এসছো বলে আমি খুব খুশি, সেই জন্য বিগ স্মাইল। কত সুন্দর হাসি দেখো, এত বড় হাসি, ঠিক আছে না? তো জগন্নাথ হচ্ছে কৃপাময়, জগন্নাথ হচ্ছেন জগন্নাথ প্রভু, আমাদের সমস্ত সময় আমাদের রক্ষা করে। তাই জগন্নাথ জয় জগন্নাথ স্বামী কি জয় জগন্নাথ স্বামী কি জয় বলদেব প্রভু কি জয় সুভদ্রা মহারানী কি জয় সুদর্শন প্রভু কি জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল। সবাই উলুধ্বনি দিন, ভগবানের আরতি হচ্ছে। প্রভুরা হাতে তালি দিয়ে হরি বল বলুন হরি বল। হাত নামাবেন না, সকলে বলুন জয় জগন্নাথ স্বামী কি, বলভদ্র দেব কি, সুভদ্রা মহারানী কি, সুদর্শন দেব কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি। করতালি করুন, করতালি করুন, করতালি করুন, করতালি করুন, মাতাজিরা উলুধ্বনি। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ৫৩তম কলকাতা রথযাত্রা মহামহোৎসবের প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আজ একদম ভগবানের সামনে জোরে জোরে করতালি 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 উলুধ্বনি।
যতটুকু দেখাতে পারলাম ততটা দেখালাম, যতটা পারলাম তুলে ধরলাম আপনাদের মধ্যে। যদি ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই চ্যানেলটা অবশ্যই অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে। আর নেক্সট ভিডিও আবার খুব তাড়াতাড়ি আসছে, আবার একটা নতুন জায়গায় কোনো নতুন ভিডিও, নতুন রূপে, নতুন সাজে, আবার একটা নতুন স্থানে। তাহলে চলুন, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণের জন্য বাই।